নমস্কার। দুর্দান্ত ফাল্গুন এবং লেখামত থেকে এখন সময় হচ্ছে বেশ একটা বিপুর সময়, মানে বিকেলও না দুপুরও না, একটা অসাধারণ, মানে যখন এই একটা সময় যখন আস্তে আস্তে রোদটা আলো হয়ে যাচ্ছে। যাকগে, অত্যন্ত বাজে কথা বলছি, যে সে সমস্ত জায়গা থেকে একদম সোজাসুজি চলে আসি। যে আমরা লেখামো থেকে নিয়ে এসেছি একটা অসাধারণ প্রজেক্ট, সেটা হচ্ছে রবীন্দ্র রচনাবলীর বৈদ্যুতিন ভার্সন। এটা ভাষা প্রযুক্তি গবেষণা পরিষদ দ্বারা পরিবেশিত, এসএনএলটিআর। এবং এতে এক খুব ইউনিক উপায় রবীন্দ্র রচনাবলী পড়ার এবং গবেষণা করার আহ, একটা পদ্ধতি বার করা হয়েছে। এমনি রবীন্দ্র রচনাবলীর যদি সিম্পল পিডিএফ কপি বা স্ক্যান কপি হয় তাহলে সেখান থেকে খুঁজে পাওয়া সত্যি কষ্টকর। এখানে সেই জন্য এটা পুরো সার্চ বেসড রবীন্দ্র রচনাবলী। এখানে একটা সার্চ ইঞ্জিন আছে যেখানে আপনি রবীন্দ্র রচনাবলীর যেখানে আপনি রবীন্দ্রনাথের যে কোনো কাজের সম্পর্কে, গান বা কোনো কাজ সম্পর্কে আপনি যদি জানতে চান সেখানে আপনি সার্চ দিতে পারেন। যেমন ধরুন আমি দিচ্ছি ভানু সিংহের পদাবলী। ভানু সিংহের পদাবলী দিয়ে এখানে আছে অনুসন্ধান করুন। আমি ক্লিক করলাম, দেখা যাক কি আসে। দেখুন, এখানে বলেছে আপনার অনুসন্ধান 3টি ফল দিয়েছে। একটা ভানুসিংহ ঠাকুরের পদাবলী উৎসর্গ, এখানে আপনি জিসটা দেখে নিতে পারবেন। এখানে উৎসর্গ, এটাতে যদি ক্লিক করেন উৎসর্গ পেজটা বা ভানুসিংহ পদাবলীর যে একদম প্রথম পাতা, মূল যেটা আর কি ভূমিকাটা, সেটা পেয়ে যাবেন। এখানে আপনি পেয়ে যাবেন জীবন স্মৃতিতে ভানুসিংহের কবিতা নিয়ে রবীন্দ্রনাথ যে লিখেছিলেন, যে এক 14 বছর বয়স্ক বালক যে হঠাৎ করে লিখে ফেললো গহন কুসুম কুঞ্জ মাঝে স্লেটের মধ্যে। তো সেই রেফারেন্সটাও আপনি এখানে পেয়ে যাবেন, জীবন স্মৃতিতে ভানুসিংহের কবিতা। এবং 3 নম্বরে আছে ভানুসিংহ ঠাকুরের পদাবলী, মানে মূল ভানুসিংহ ঠাকুরের পদাবলীটা সবটা, যেটা খুশি আপনি পড়তে চান পড়ে নিতে পারেন। এখানে এই সার্চ বেসড ইঞ্জিনের আরেকটা অসাধারণ ফিচার আছে, সেটা আমি একটা সেকেন্ড সার্চ দিলেই বুঝতে পারবেন। আমি দিচ্ছি একটা সেকেন্ড সার্চ এখানটাতে। আমি এবারে আমি সার্চ করি। আমি এখানে সার্চ ইঞ্জিনে আমি দিলাম, আমি সার্চ করছি চতুরঙ্গ। অনুসন্ধান করুন। দেখুন, আপনার অনুসন্ধান 53টি ফলাফল দিয়েছে। একদম ভয় পেয়ে যাবেন না, শান্ত হন শান্ত হন। এই দেখুন, যদি আপনি উপন্যাসটা পড়তে চান প্রথমেই আছে চতুরঙ্গ। এখানে ক্লিক করলে আপনি চতুরঙ্গ উপন্যাসটি পেয়ে যাবেন, উপন্যাসটি আপনি মনে ইচ্ছুকে পড়তে পারেন। এবারে যদি আপনার দরকার হয় কোনো ইনফরমেশনের জন্য বা কোনো গবেষণার জন্য বা কোনো কিছু সাথে মিলিয়ে দেখার জন্য বা কোনো তথ্যকে কোনো তথ্য বা কোনো কিছুকে যাচাই করার জন্য চতুরঙ্গ সম্পর্কে বা চতুরঙ্গের কোনো নির্দিষ্ট অংশ আপনার দরকার, তাহলে আপনার এখানে আপনি এই যে 53টি ফলাফল আপনি দেখবেন এখানে চরিত্র অনুযায়ী এবং তাদের পর্ব অনুযায়ী আছে। যেমন আপনি যদি চান শচীশ সম্পর্কে জানতে, চতুরঙ্গ শচীশ 8, 20। চতুরঙ্গ শ্রীবিলাস সম্পর্কে জানতে চাইলে শ্রীবিলাসের অংশ পেয়ে যাবেন। যদি দামিনী সম্পর্কে জানতে চান দামিনীর অংশ পেয়ে যাবেন। যদি জ্যাঠামশাই সম্পর্কে জানতে চান জ্যাঠামশাইয়ের অংশ পেয়ে যাবেন। এবং এরকমভাবে যদি মানে আপনার যদি একটা কোনো গবেষণা বা প্রবন্ধ বা আর্টিকেলে চতুরঙ্গের একটি বিশেষ অংশ দরকার হয়, এখান থেকে আরামসে আপনি যে কোনো একটা জায়গা থেকে খুঁজে নিতে পারবেন। সুতরাং এই সার্চ বেসড রবীন্দ্র রচনাবলী একটি অসাধারণ জিনিস। আম, এটা খুবই সত্যি কথা, রবীন্দ্র রচনাবলী যা বিক্রি হয় অ্যাকচুয়ালি সত্যিকারের পাঠকের সংখ্যা অতীব অল্প। তার একটা কারণ বোধহয় এর যে ভাস্টনেস বা যতটা হিউজ, বা যেখান থেকে কিছু খুঁজে পাওয়া যাবে কিনা বা কোনো জায়গা থেকে কোনটা পাওয়া যাবে কিনা। তো এই এসএনএলটি এর এই সার্চ বেসড রবীন্দ্র রচনা বলিতে আপনার যদি সামান্য একটা কোনো কিছু জানার দরকার হয়, একটা গান জানার দরকার হয় বা আপনার একটা কবিতা সম্পর্কে জানার দরকার হয়, আপনার যদি জানা থাকে প্রথম শব্দটা, প্রথম এটা আপনি এখানে টাইপ করে এখানে বার করে নিতে পারবেন। কেউ যদি বলেন আমাকে যে দেখুন ভাই, আমি রবীন্দ্রনাথের একটিও লেখার নাম জানি না কিন্তু রবীন্দ্র রচনাবলী পড়তে চাই, তাকে আমি মোটেও হাসবো না, কিচ্ছু করতে হবে না। এখানে এই সাইটটিতে গেলেই
আমাদের লেখামো সাইটে গিয়ে ক্লিক করলে যে সাইটটি খুলে যাবে লেখামোর পেজেই, সেখানে আপনি তো সার্চ ইঞ্জিনটা পাবেন। যদি সার্চ ইঞ্জিনে না গিয়ে আপনি সাইডের দিকে তাকান তাহলে দেখতে পাবেন ওখানে লেখা আছে রবীন্দ্র রচনা সমগ্র, বর্ণানুক্রমিক সূচি এবং অনুসন্ধান। অর্থাৎ আপনি 3 রকমভাবে পড়তে পারবেন। আপনি রচনা সমগ্র একদম বই হিসেবে এর প্রথম পাতা থেকে শেষ পাতা পড়ার মতো পড়তে পারবেন। বর্ণানুক্রমিক সূচি আপনি এক এক ডিকশনারির মতো আপনি খুঁজে খুঁজে দেখতে পারবেন যে কোথায় কোনটা আছে, এবং সেরকমভাবে পড়তে পারবেন। অথবা আপনার নিজের ইচ্ছে মতো সার্চ করে পড়তে পারবেন। সুতরাং একটা ফাটাফাটি জিনিস রবীন্দ্রনাথ নিয়ে। আম, আহ, এ ভদ্রলোক নিজে দেখলে বোধহয় বেশ উত্তেজিতই বোধ করতেন আমার ধারণা। ধন্যবাদ। লেখামো পড়বেন, লেখামোতে ক্লিক করবেন, লেখামোতে যাবেন এবং লিখবেন, প্রচুর প্রচুর লিখবেন, অসংখ্য লিখবেন।